2012 সালে ফেনী নদীর বাঁক সোজাকরণ প্রকল্প বাস্তবায়ন হয়। ফলে সোনাগাজীর দক্ষিণাঞ্চলে পলি জমে হাজার একর জায়গায় জেগে ওঠে নতুন চর। নদী ভাঙনে বাস্তুহারা মানুষের নতুন গড় বাঁধার ঠিকানা হয় বিস্তীর্ণ এই চর। এখানেই গবাদি পশুর বিচরণ সহ হচ্ছে বিভিন্ন ফসলের চাষাবাদ। তবে নানা অজুহাতে চরের জমি দখল করছে প্রভাবশালী মহল। দখলদারদের কবলে জমি হারান মাহতাবুর রশিদ। স্থানীয় চরখন্দকার মৌজায় 22 একর জমি ছিল তার, অথচ পুরো জমি দখল করে মাছ চাষের প্রকল্প করেছে স্থানীয় প্রভাবশালী মহল। এই নাল জমিগুলোকে সবগুলা কেটে তারা মৎস্য প্রজেক্ট চালু করছে, অর্থাৎ এগুলো গভর্নমেন্টের কোনো বৈধ অনুমোদন নাই। অনুমোদন ছাড়াই আমাদের এখানে 22 একর সম্পত্তি আছে, সেগুলো অনেকগুলো দখল হয়ে এখন বর্তমানে ফগল করিয়ে লেছে বই গরু চড়াইতে অসুবিধা হয়ে গেছে। ক্রমাগত চর দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরা। এছাড়া চারণভূমির অভাবে গবাদি পশু পালন করতে পারছেন না প্রান্তিক খামারিরা। নদীতে এখন জোয়ারও আসে না, তেমন জোয়ার বড় নাই, স্রোত নাই, এই বিধে আমরা সাগরে মাছ বেচা তেমন না। আজকে 2 বছরের ভিতরে তেমন সাগরে বাণিজ্য নেই। অনেক কষ্টে দিন কাটাইতেছে, কারণ গরু মহিষ খাইতে হইতেছে না, কোনো ফসলাদি নেই। মানুষের দুর্ভোগ অনেক বাড়ি গেছে আগের চেয়ে। চারণভূমি প্রকল্পের কারণে আমাদের এই খামারিরা এখন বিলীনের পথে আর ওরা উঠে যেতেছে চর থেকে। স্থানীয় বিশেষজ্ঞ মহল ও সমাজকর্মীরা জানান, দখলকারীরা বেপরোয়া হয়ে দখল করছে একরের পর একর জমি। তবে প্রশাসনের দাবি, ইতিমধ্যে অবৈধ দখলদারদের তালিকা হয়েছে। একই সাথে চালানো হচ্ছে অভিযান। এই এলাকার শত শত মানুষ যেখানে ওনারা ভেড়া পালতেন, মহিষ পালতেন, কিন্তু এখানে অবৈধভাবে অনেকগুলি মৎস্য প্রকল্প বা মৎস্য ঘের তৈরি করার কারণে এখন চারণভূমি নেই বললেই চলে। তো এটি যদি চলতে থাকে তাহলে একসময় মানুষ এই ব্যবসাটা গুটাই নেবে। আমরা ইতিমধ্যেই 11 জনের, যেটা বললাম, 11টা তালিকা করেছি এবং এগুলো হচ্ছে যে অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। আর এর বাইরে হচ্ছে যে আমরা আসলে উপজেলা প্রশাসন নিয়মিতভাবেই অভিযান করেছে। চরে জেগে ওঠা প্রায় 40,000 একর জমির অর্ধেকের বেশি জমি দখল করেছে স্থানীয় প্রভাবশালী মহল। কিন্তু এমন অপরিকল্পিত চর দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল, প্রাণী ও মৎস্য খাত। সোলাইমান ডালিম, এখন ফেনী।